সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন এইভাবে প্রভুতে এগিয়ে চলতে পারি। তো বিশ্বাসী সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। তোমরা সুন্দরভাবে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য শুনছো, প্রভুর বাক্য পড়ছো, এবং আমি আশা রাখি তোমাদের প্রতি প্রভু প্রত্যেক সময় তার পবিত্র হস্ত দিয়ে তোমাদেরকে ঘিরে রেখেছেন। তাই সর্বদা চেষ্টা করো সর্বত্র সময় যেন প্রভুতে চলতে পারো, সকল সময় যেন প্রভুতে চলতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমি উভয়ের জন্যই বলবো, অর্থাৎ একজন বিশ্বাসী হোক কি একজন অবিশ্বাসী হোক। তো তার আগে বলি, সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিও, কারণ উভয়ের পক্ষেরই জানা প্রয়োজন ঈশ্বরের বাক্য, উভয় পক্ষেরই জানা দরকার ঈশ্বর কে। তার কারণ এই বিষয় নিয়েই আমি জানাবো আরও বিশেষ করে, এবং আরও অনেক বিষয় আছে। দেখো, তার কারণ একটাই, ঈশ্বরকে এখনো পর্যন্ত এই বিষয়ই আমাদের কাছে ক্লিয়ার নয়। ঈশ্বর হলেন সর্বশক্তিমান, তিনি হলেন পবিত্র, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞানে সর্বত্র বিরাজমান। তাকে চোখে দেখা যায় না, তার নিজস্ব কোনো রূপ নেই, তার কোনো মাটির মূর্তি হয় না, তার কোনো সোনার মূর্তি হয় না, তার কোনো পিতলের মূর্তি হয় না, তার কোনো খড়কুটোর মূর্তি হয় না, তার নিজস্ব কোনো রূপ নেই। তিনি হলেন নিরাকার, তিনি অদৃশ্য, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সকল সময় আমাদেরকে রক্ষা করেন, তিনি হলেন ঈশ্বর। এই যে ঈশ্বর, তিনি হলেন সর্বত্র বিরাজমান, তিনি তোমারও মধ্যে বিরাজমান, তিনি তোমারও সঙ্গে রয়েছেন। তাই চেষ্টা করো তাকে জানার জন্য। আমরা ঈশ্বরকে এখনও বুঝি না, কারণ আমরা নিজেদের বাবা মাকে এখনও ঈশ্বর বলে অনেকে মনে করি। দেখো, বাবা মা হলেন ঈশ্বরের রূপ। কারণ যেই কাজ, একটা জিনিস দেখো, যখন তুমি ছোট অবস্থায় একদম, যখন তোমার নতুন জন্ম হয়েছে, তুমি একদম সদ্যজাত শিশু, তখন কিন্তু এই পৃথিবীতে তোমার বাবা মা ছাড়া আর কেউ নয়। কারণ তখন সমস্ত কিছুই আমাদের পিতামাতাই আমাদের সকল কিছু। কে ঈশ্বর, কোথায় থাকেন, আমরা কিছুই জানি না সেগুলো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে উঠি, ধীরে ধীরে যখন বড় হই, তখন আমরা সব কিছু জানতে শিখি, তখন আমরা সমস্ত কিছুকে বুঝতে শিখি। কিন্তু একজন শিশুর কাছে তার পিতা মাতাই সর্বশেষ এবং সর্বশুরু। ঠিক একইভাবে এই যে ঈশ্বর, এইটার মানে এমনটা মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে তোমার জন্মগ্রহণের পর তুমি তাকে জেনেছো। কেন বলছি? কারণ একটা জিনিস কি, ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা। এই যে তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির মালিক, এই কথা তো আমরা কোনো গ্রন্থ পড়ে কি কোনো পুঁথি পড়ে জানিনি। আমরা জানি এটা, যে তিনি সৃষ্টিকর্তা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে তিনি যখন সৃষ্টি করেছেন, তাহলে তার উপস্থিতি তো আজ থেকে নয়, বহু পূর্ব থেকে। এই পৃথিবী, এই জগৎ সৃষ্টির অনেক পূর্ব থেকে তিনি আছেন। কারণ তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির মালিক তিনি। তো তার থেকে আমরা এসেছি, তিনি আমাদের পিতা। কেন বলছি? কারণ আমাদেরকে যখন তিনি বানিয়েছেন, আমাদের বাবাই তো হলেন তিনি। আমরা তো তার কাছেই সকল কিছু চাহিদাগুলোকে রাখি। তিনিই তো হলেন ঈশ্বর। এই ঈশ্বরকে চোখে দেখা যায় না, এই ঈশ্বরকে কেউ কোনোদিনও দেখতে পায়নি, কেউ কোনোদিনও দেখতে পাবেও না। কারণ তিনি হলেন পবিত্র, তার দিকে তাকানোর মতন চোখ বা সাহস আমাদের নেই, সত্যিই নেই। কারণ আমরা পাপী, এই চোখের দ্বারা আমরা অনেক পাপ কাজ করি, অনেক পাপ কাজ করি। তার সামনে দাঁড়াতে গেলে আমাদেরকে মাথা নিচু করেই দাঁড়াতে হবে। তো যেটা বলছিলাম, যে এই পৃথিবীতে আসার পর আমরা ঈশ্বরকে জানলাম এমনটা নয়, কিন্তু আমরা যখন বাইবেল থেকে পড়ে দেখি, ঈশ্বরের বাক্য থেকে শিখি, প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে ঈশ্বরকে জানলাম। তাহলে আমাদেরকে ঈশ্বর এই জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকে সৃষ্টি করেছেন, এবং আমাদেরকে তিনি বহু পূর্ব থেকেই মনোনীত করে রেখেছিলেন। প্রভু যিশুকে জানার মধ্য দিয়ে আজকে আমরা আবারও ঈশ্বরকে জানতে পারলাম, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হলো। তো হ্যাঁ, আমরা এখানে এসে বলতে পারি যে আমরা এই বিষয়ে বাইবেল থেকে শিখেছি, কোনো গ্রন্থ থেকে কিংবা কোনো পুঁথি পড়ে তারপর জেনেছি। কিন্তু একটা জিনিস মানতে হবে, এই যে বাইবেল, এই বাইবেল কিন্তু কোনো ধর্মগ্রন্থ নয়।
কারণ খ্রিস্টান কোনো ধর্ম নয়। মানুষ বারবার এই জায়গাতে এসেই ভুল করে। খ্রিস্টিয়ানিটি কোনো ধর্ম নয়, বাইবেল কোনো ধর্মগ্রন্থ নয় যে আমরা পড়লাম, পুঁথিগত শিক্ষা আমরা গ্রহণ করলাম, আমাদেরকে শেখানো হলো আর আমরা সেটাই উগলে দিলাম। না, একেবারের জন্য নয়। কারণ তোমার মধ্যে বিচারবোধ রয়েছে, ঈশ্বর তা দিয়ে পাঠিয়েছেন। তোমার মধ্যে জ্ঞানবোধ আছে, তুমি বিচার করে দেখো। আমি বললাম বলেই যে তুমি বিশ্বাস করে নিলে এমনটা নয়। তো যেটা বলছিলাম যে বাবা মা ঈশ্বরের রূপ, ঈশ্বর হলেন ঈশ্বর, তিনি পবিত্র, তিনি সর্বশক্তিমান। সেই কারণে পিতা মাতা কখনো ঈশ্বর হতে পারেন না। পিতা মাতারও পিতা যদি কেউ হন, তিনি হলেন ঈশ্বর। তো তার থেকেই সকল কিছু চলছে। আর আজ আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়েই শিখব। আমরা ভুলগুলোও কি করি, আমাদের কোন কোন অজান্ত ভুলের জন্য আমাদের প্রতি প্রভু কষ্ট পান। ঠিক কথাই, কোন কোন ভুল আমরা আমাদের জানায় অজানায় আমাদের ইচ্ছাকৃতভাবেও আমরা করে ফেলি, সে সকল বিষয় নিয়ে আজকের আমরা দেখব। তো আজকের বিষয় যেটা আমি নিয়েছি তা হলো মন্দ হইতে পৃথক থাকিবার কথা। অর্থাৎ এই যে মন্দতা, এই মন্দতা থেকে দূরে থাকো। এক কথায় যদি বলি যে জগতের কোন কোন মন্দ স্বভাব থেকে, জগতের কোন কোন মন্দতা থেকে আমরা দূরে থাকব, সেই বিষয়ে আজকের আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ আমরা জগতেই বাস করি, জগতের বিভিন্ন কাজকর্মের সঙ্গেই আমরা যুক্ত, কিন্তু তারপরেও আমরা এই জগতে থেকেও বিভিন্ন মন্দতার সঙ্গেও নিজেরা চলে ফেলি। আমরা আমাদের অজান্তেই হয়তো আমরা মন্দ কাজ করেও ফেলি। তাই আজকের আমরা বাইবেল থেকে শিক্ষা গ্রহণ করব। প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় থেকে সাধু পৌল করিন্থীয়বাসীদের জন্য এই বিষয়ে কি শিক্ষা দিচ্ছেন। তবে শুধুমাত্র এটা ভেবো না যে করিন্থীয়বাসীদের জন্য, তার কারণ যখন বলছে মন্দ হইতে পৃথক থাকিবার কথা, তখন আমরা যারা প্রভুতে বিশ্বাসী আমাদেরও এই মন্দতা থেকে পৃথক থাকতে হবে। এমন তো নয় যে শুধু করিন্থীয়বাসীরাই মন্দ ছিলেন তাই তাদেরকে পৃথক থাকাবার জন্য এই সকল কথা বলা হয়েছে, এমন তো নয়, এমনটাও নয়। কিন্তু আমরা যারা প্রভু যিশুতে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জন্য বলা মন্দ হইতে দূরে থাকো, মন্দ হইতে পৃথক থাকো। প্রভু যিশু বলছেন কি, যদি আমরা মথি তার 6 অধ্যায় 13 পদ দেখি, সেখানেই প্রভু যিশু তার শেখানো প্রার্থনায় বলছেন, আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হ্যাঁ বিশ্বাসী ভাই ও বোনেরা, এই মন্দতা কিন্তু সব সময় আমাদেরকে ঘিরে ধরে রাখে। এই মন্দতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এই জগৎ, এক কথায় যদি বলি, এই জগৎ হলো মন্দ। মন্দতা, তারপরে অন্ধকারের সকল কাজকর্ম, সমস্ত কিছু এই জগতে হয়। আজকের চারিদিকে তাকিয়ে দেখো, এই জগৎবাসীর মানুষ কত মন্দতার মধ্য দিয়ে চলছে। মানুষের মধ্যে থাকা সেই আলো আজকের মানুষ ভুলে গিয়েছে, তারা মন্দ স্বভাবকে নিয়েই জীবনে এগিয়ে চলেছে। আর ঠিক একই জিনিস হয়েছিল যখন আমরা দেখি ইসরায়েল জাতিকে মসি সেই তাদের দুঃখ কষ্ট থেকে যখন টেনে নিয়ে আসলেন, ঈশ্বরের নির্দেশে যখন তারা রক্ষা পেল এবং মসির অনুসরণকারী হয়ে তারা জীবনে এগিয়ে চলল, ইসরায়েলবাসীরা, ইহুদিরা, তারা কিন্তু সেই মন্দতার মধ্য দিয়েই চলেছিল। অর্থাৎ সেই যে ইসরায়েলবাসী তারা জর্দন নদী পেরিয়ে 40 দিনের রাস্তা যখন পার হচ্ছে, তাদের এত মন্দতা, এত ভুল, তাদের এত একগুঁয়েমি, এত জেদি প্রকৃতির, সেই 40 দিনের রাস্তা তারা 40 বছরে পার হয়েছে। একবার ভাবা যায়। তাই আমরা দেখব, আমরা পড়ব প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 1 পদ থেকে বলছে, সাধু পৌল করিন্থীয়বাসীদের উদ্দেশ্যে এমন শিক্ষা দিচ্ছেন, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন এবং সকলে সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তায়িত হইয়াছিলেন এবং সকলে একই আত্মিক খাদ্য, একই আত্মিক ভোগ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল হলেন খ্রিস্ট। অর্থাৎ খ্রিস্ট কিন্তু তখনও, মসি যখন তাদেরকে বের করে নিয়ে আসলেন প্রভু যীশু তখনও। এমন নয় যে প্রভু যীশু শুধুমাত্র নতুন নিয়মে, না, প্রভু যীশু পুরাতন নিয়মেও আছেন।
কিন্তু আমরা সরাসরি বা ডিরেক্টলি তাকে সেইভাবে দেখি না, কিন্তু তিনি আছেন। তো যেটা বলছিলাম 5 পদে বলছে, কিন্তু তাহাদের মধ্যে অধিকাংশ লোকের প্রতি ঈশ্বর প্রীত হন নাই। দেখো সেইখানে উপস্থিত যারা যারা ছিলেন ইহুদিরা, তারা কিন্তু সবাই আত্মিক খাদ্য পেয়েছে, তারা সবাই আত্মিক পান করেছে। খ্রিস্ট তাদের সঙ্গেই ছিলেন, তারা বাপ্তিস্ম গ্রহণও করেছে, তারা সমস্ত দিক থেকেই ভালো ছিলেন। তারপরেও ঈশ্বর তাদের কিছু কিছু মানুষের প্রতি কিন্তু প্রীত ছিলেন না, ফলত তাহারা প্রান্তরে নিপাতিত হইলেন, অর্থাৎ তারা প্রান্তরে মারা পড়লেন। 6 পদে দেখো, এই সকল বিষয় আমাদের দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল, যেন তাহারা যেমন অভিলাষ করিয়াছিলেন আমরা তেমনি মন্দ বিষয়ের অভিলাষ না করি। এই সকল কিছু যে ঘটলো তা আমাদেরকে এখন সাবধান করে দেয়, আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে যে তারা যেভাবে মন্দতায় চলেছিল, তারা যেভাবে মন্দ স্বভাবের মধ্যে দিয়ে চলেছিল, সেই মতন আমরা যেন না চলি। ওই যে বললাম না, মন্দ হইতে পৃথক থাকিবার কথা, এই জগতের অনেক মন্দতার থেকে দূরে থাকো। একটা জিনিস ভেবে দেখি, যে ইসরায়েল জাতি এত দুঃখ দুর্দশার মধ্যে ছিল, এত কষ্টের মধ্যে ছিল, এবং তারা ঈশ্বরের উপরে ভরসাযোগ্য হয়েই ছিল যে প্রভু তাদেরকে সাহায্য করবেন, আর ঈশ্বর তিনি মসিকে প্রেরণ করলেন তাদের জন্য, আর মসি সেই সমস্ত ইহুদি জাতিকে, ইসরায়েল জাতিকে তাদের দুঃখ দুর্দশা থেকে বের করে নিয়ে আসলেন, ঈশ্বরের মনোনীত দেশের উদ্দেশ্যে তারা যাত্রা করলেন। আর দেখো সেই ইসরায়েল জাতি তারা কতটা মন্দতার মধ্য দিয়ে চলেছে, জগতের বিভিন্ন খারাপ, যত রকমের খারাপ খারাপ পাপ কাজ আছে তারা সব করেছে। প্রভু যখন তাদের দিয়েছেন সম্পূর্ণ ভালো, তাদের জন্য যেটা ঠিক, সকল কিছুকে দিয়েছেন, আত্মিক খাদ্য দিয়েছেন, আত্মিক ভোজন দিয়েছেন, আত্মিক পান দিয়েছেন, সকল কিছুকে দিয়েছেন। তারা মেঘে এবং সমুদ্রে বাপ্তাইজিত পর্যন্ত হইয়াছিলেন, তারপরেও ঈশ্বর তাদের প্রতি প্রীত হন নাই। তার কারণ যেন তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল, তারা প্রভুর বিপক্ষে গিয়েছিল। আর সেই সকল ঘটনা 6 পদে বলছে যে আমাদের দৃষ্টান্ত স্বরূপ এখন হয়েছে, যেন আমরাও সেই মন্দতার থেকে দূরে থাকি। আমরা যদি পড়ি আমরা দেখব 7 পদে বলছে, আবার যেমন তাহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমা পূজক হইও না। কারণ বলছে যে যথা লিখিত আছে, লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল। যদি আমরা যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 6 পদ পড়ি, আমরা সেখানেই দেখতে পারবো যে সেই সময় ইসরায়েল জাতিরা তারা সোনার বাছুর তৈরি করেছিলেন। সমস্ত সোনার অলংকারকে এক জায়গায় করে মসির ভাই হারন সে কিন্তু একটি সোনার বাছুর তৈরি করেছিল, আর সেই সোনার বাছুরকে ঘিরে তারা আনন্দ উল্লাস, নাচানাচি, খাওয়া, কত কিছুই না করেছিল। একবার চিন্তা করো, মসির আসতে দেরি হচ্ছিল, তারা অপেক্ষা করতে পারেনি। তারা ঈশ্বর ভেবে সেই সোনার বাছুরকে তৈরি করে এবং সেই সোনার বাছুরের উপরে তারা সম্পূর্ণ নির্ভরশীল হয়, তার কাছে প্রার্থনা জানায়, হই হুল্লোড়, নাচানাচি, খাওয়া দাওয়া সব কিছু করে। তারা সেই সোনার বাছুরকে প্রতিমা বলে তার পূজা করে। এইবারে বলো, আজকের ঈশ্বর তাদেরকে সেখান থেকে বের করে আনলেন তাদের দুর্দশার সময়, যাকে দেখা যায় না, সেই সর্বশক্তিমানের জন্য আর তারা অপেক্ষা করতে পারল না। তারা নিজেদের পথের থেকে তারা ভ্রান্ত হয়ে গেল। ঈশ্বরের বাক্য বলে কি, যেন আমরা সেরকম প্রতিমা পূজক না হই। যিনি আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, ঈশ্বর যার জন্য আজকের এই পৃথিবীতে এসেছি, তিনি পিতা ঈশ্বর, তাকে চোখে দেখা যায় না, তাকে দেখা যায় না, তার আরাধনাকারী হও, মন্দ হইতে দূরে থাকো, জগতের এই সকল প্রতিমাকে আরাধনা করো না, কারণ তারা ঈশ্বর নয়। মন্দ হইতে দূরে থাকো। মানুষ যখন জগতের প্রতিমা পূজক হয়ে ওঠে, যখন জগতের প্রতিমাকে আরাধনা করে, মানুষ মন্দতায় মত্ত হয়ে যায়। আমরা ভালো করে জানি, আমরা যেই ব্যাকগ্রাউন্ডে থাকি, আমরা ভালো করে জানি আমাদের বিভিন্ন পাড়ায় যখন বিভিন্ন উৎসব হয়, পাড়ায় যখন পূজার্চনাগুলো হয়, তারপরের সময়গুলো মানুষ কি করে, তারপরের সময়গুলো মানুষ কিভাবে মত্ততায় ডুবে যায়, বিভিন্ন নেশার মধ্য দিয়ে তারা আমোদ প্রমোদ করে। একটা সত্যি কথা বলো তো, ঈশ্বর হলেন পবিত্র, আর ঈশ্বর চান যেন আমরাও পবিত্র হই।
আমরা যেন মন্দ স্বভাব থেকে দূরে থাকি, মন্দতা থেকে যেন দূরে থাকি, এটা ঈশ্বরের ইচ্ছা। হ্যাঁ, কোনো মানুষই এক চান্সে বলবে না আমি সমস্ত পাপ থেকে দূরে হয়ে গিয়েছি, তো একেবারের জন্য তা সম্ভব না। তাহলে সেইটা কখনো আত্মিকতা নয়, সে উগ্রতার মধ্য দিয়ে ঈশ্বরকে ডাকছে না, একেবারের জন্য তা নয়। কিন্তু তুমি আস্তে আস্তে মন্দ ভাব থেকে সরো। তবে একটা জিনিস কি, যদি জগতের তারা ঈশ্বর হয় তাহলে তারা কখনোই অবশ্যই এতে খুশি হবে না যারা মন্দতা করছে। কিন্তু দেখো, মানুষ কিন্তু সেই মন্দতাই করছে এবং মন্দ আরও ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমরা ভালো করে জানি। তো আমাদের যেটা দরকার, আমাদের যেটা করণীয়, সেই সমস্ত মন্দতা থেকে দূরে থাকি, কারণ ঈশ্বর চান আমরা যেন পবিত্র হয়ে উঠি। কারণ বাইবেল বলে আমি পবিত্র তাই তোমরাও পবিত্র হও। হ্যাঁ, আমরা অনেক পাপ করি, অনেক ভুল করি, আমরা অনেক খারাপ খারাপ কাজ করি, কিন্তু যখন প্রভুর বাক্য পড়ি, প্রভু যিশুকে আবার জানার চেষ্টা করি, আমরা অনুতপ্ত হৃদয় যেন প্রভুর কাছে ফিরে আসি, যেন আমরা মন্দতার মধ্য দিয়ে না চলি। তাই জন্য বলছে কি, যারা যারা সেই রকম করেছিল, ইহুদিদের মধ্যে প্রতিমা পূজা করেছিল, তোমরা সেরকম হইও না, সেই মন্দতা থেকে পালাও, পলায়ন করো। এরপর দেখো 8 পদে বলছে, আর যেমন তাহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল এবং একদিনে 23,000 লোক মারা পড়িল। আমরা যেন তেমনি ব্যভিচার না করি। আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হয়েছিল, আমরা যেন তেমনি প্রভুর পরীক্ষা না করি। এই সকল কিছুগুলো মন্দ জিনিস, এই সমস্ত কিছু জগতের মন্দ জিনিস, ব্যভিচার করা। সেই সময় একটা জিনিস, ঈশ্বর তাদেরকে যখন মনোনীত করে সেই পবিত্র জায়গায় পবিত্রভাবে নিয়ে বহন করছেন, মসির মধ্য দিয়ে যখন মসি তাদেরকে চালনা করছেন এবং তারা এগোচ্ছে মসিকে অনুসরণ করে, তখন তারা সেইখানে থেকে ঈশ্বরের মনোনীত হয়েও তারা ব্যভিচার করেছে। আর তারা কিন্তু তাদের ফল সেখানে পেয়েছে। বলছে কি, একদিনে 23,000 লোক মারা পড়িল। ঈশ্বরের সন্তান হয়ে এই সমস্ত মন্দ মন্দ বিষয়গুলো থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। তার কারণ আবারও বলছি, এই জগৎ মন্দ, চারিদিক থেকে আমাদের জীবনে প্রলোভন আসে, আমরা নিজেরাও জানি না প্রলোভন কোথা থেকে আসবে। এরপরেই দেখো বলছে কি, 9 পদেই বলছে, আর যেমন তাহাদের মধ্যে কতক লোক পরীক্ষা করিয়াছিল এবং সর্পের দ্বারা বিনষ্ট হয়েছিল। কাকে পরীক্ষা করেছে? সদাপ্রভুকে তারা পরীক্ষা করেছিল, আর তারা সর্পের দ্বারা, সাপের দ্বারা বিনষ্ট হয়েছে। ঠিক তেমন আমরা যেন সদাপ্রভুর পরীক্ষা না করি। আমরা জানি না যে প্রভু যিশু যখন প্রান্তরে যখন দিয়াবলের দ্বারা পরীক্ষিত হলেন, সেখানেও কিন্তু দিয়াবল প্রভু যিশুকে পরীক্ষা করেছিলেন, আর প্রভু যিশু তখন বলেছিলেন, তুমি আপন প্রভুর পরীক্ষা করিও না। আমরা জানি এই বিষয়টা, ঈশ্বরের পরীক্ষা যেন আমরা না করি যে তিনি আছেন কি নেই। যখন তিনি একটা আঘাত করবেন, আমরা কোথায় গিয়ে মুখ লুকাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা আবার ঈশ্বরের পরীক্ষা নিতে যাই। সত্যি আমার কিছু বলার নেই, কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যেন এই ভুলগুলোকে না করি, আমরা যেন এই মন্দগুলো থেকে পৃথক থাকি, আমরা যেন এই খারাপ খারাপ জিনিসগুলো থেকে পৃথক থাকি, আমরা প্রতিমা পূজা থেকে পৃথক থাকি, ব্যভিচার থেকে পৃথক থাকি, ঈশ্বরের পরীক্ষা করার থেকে যেন আমাদের মাথাতেও না আসে। আমরা যেন অতি সাবধানতার সতর্কতায় চলি। এরপর দেখো কি বলছে, এরপর বলছে, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। কি বলছে 11 পদে, তাহাদের প্রতি যা যা কিছু ঘটেছিল সেই সমস্তটাই আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রয়ে গেছে। আমাদের সাবধান করার জন্য এই সকল কিছু লেখা হয়েছে। কারণ আমরা এখন যুগের শেষে এসে পৌঁছেছি, যুগের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তাই আমরা এই সমস্ত ভুল, সমস্ত মন্দতা থেকে যেন দূরে থাকি। তাই বাক্য বলে কি, অতএব যে মনে করে যে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। মনুষ্য যাহা যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না,
বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। তাই যে ব্যক্তি ভাববে আমি ধার্মিকতায় দাঁড়িয়ে আছি, যে ব্যক্তি ভাববে আমার মধ্যে প্রচুর আত্মিকতা আছে, যে ব্যক্তি ভাববে আমি ভালো করে প্রভু যিশুকে জানি, তাই আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, বাইবেল বলে কি, যে ব্যক্তি মনে করবে সে দাঁড়িয়ে আছে সে সাবধান থাকুক। কারণ প্রলোভন কার জীবনে কখন কোথা থেকে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক একই রকমভাবে দেখো, প্রভু যিশুকে শয়তান দিয়াবল পরীক্ষা করেছিল, অর্থাৎ ওটা তো প্রভু যিশুর জন্য একটা প্রলোভন ছিল। তাই একটু যদি চিন্তা করে দেখি, সেরকম প্রলোভন কিন্তু বিভিন্নভাবে আমাদের জীবনেও আসে। কখনো কখনো দিয়াবল আমাদেরকে ফোর্স করে যেন আমরা আপন সদাপ্রভুর পরীক্ষা করি। শুধু তাই নয়, বিভিন্ন রকমের মন্দতাও আমাদের জীবনে আসে। তখন আমাদের মাথায় রাখা উচিত, ঈশ্বরের বাক্য বলে কি, সমস্ত মন্দ হইতে পৃথক থাকো, সমস্ত মন্দ হইতে দূরে থাকো। প্রভু যিশু কি বলেন, প্রার্থনা করো যেন পরীক্ষাতে না পড়ো, প্রার্থনা করো যেন মন্দ হইতে দূরে থাকতে পারো। প্রভু যিশু আমাদেরকে শিক্ষা দেন এই কথা। আমরা জানি আমাদের জীবনে যখন প্রলোভন ঘটে আমরা ঈশ্বরের পথ থেকে সরে যাই, আমরা বুঝি না, তখন আমাদের কাছে সেই প্রলোভনটাই বেস্ট বলে মনে হয় এটাই সঠিক। কিন্তু বাক্য তা বলে না। বাক্য কি বলছে? তাই বলছে আমাদেরকে সাবধান করা হচ্ছে। তাই যে মনে করে যে বেশ শক্তভাবে সে দাঁড়িয়ে আছে, সে সাবধান হোক, পাছে পড়ে মারা না যায়। কি বলছে? যে প্রলোভনগুলো স্বাভাবিকভাবে লোকেদের কাছে আসে, তার থেকে বেশি কিছু তোমাদের কাছে আসেনি। তুমি ঈশ্বরে বিশ্বস্ত থাকো। যেসব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না। কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথও তিনিই করে দেবেন, যেন তোমরা তা সহ্য করতে পারো। অতএব হে ভাতৃগণ, হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। আমি তোমাদিগকে বুদ্ধিমান জানিয়া বলিতেছি, আমি যাহা বলি তোমরাই বিচার করো। সাধু পৌল কথা শিক্ষা দিচ্ছেন করিন্থীয়বাসীদের উদ্দেশ্যে। আমরা যদি 8 পদ দেখি, সেখানে আমরা দেখেছি যে প্রতিমা পূজার প্রসাদ বিষয়ক কথা লেখা আছে। এই প্রতিমা পূজা কে কি করছে এই সমস্ত বিষয় নিয়ে এখানে লেখা আছে। তাই বলছে, অতএব হে আমার প্রিয়েরা, প্রতিমা পূজা হইতে পলায়ন করো। পৌল এটাও বলে দিলেন যে তোমরা বুদ্ধিমান, জানি আমি তোমরা বুদ্ধিমান, তাই আমি তোমাদেরকে এটা বলছি, এবার তোমরা বিচার করো। কারণ যদি দেখি করিন্থীয়রা তারা সত্যিই বুদ্ধিমান ছিল, তারা বিচক্ষণ ছিল, তারা সমস্ত দিক থেকে বুদ্ধিমান, তারা বুদ্ধিপূর্বক জীবনে চলতো। তাই পৌলও আস্তে করে বুঝিয়ে দিলেন যে আমি জানি তোমরা বুদ্ধিমান, এখন তোমরাই বিচার করো এই সকল বিষয়। কিন্তু এখন আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম, তারা তো বুদ্ধিমান ছিল, তারা বিচার করবে। তবে আমরা যেটা শিক্ষা গ্রহণ করলাম কি, মন্দ হইতে পৃথক থাকো। তো প্রথমত বলি যে এমন কোনো চিন্তা করার কারণ নেই যে আমি যা সহ্য করতে পারবো না, এমন পরীক্ষা আমার জীবনে ঘটছে যা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। কারণ বাইবেল বলে ঈশ্বরে বিশ্বস্ত থাকো, তার কারণ তোমাদের সহ্যের অতিরিক্ত কোনো পরীক্ষা প্রভু তোমাদের থেকে নেবেন না। আর যদিও পরীক্ষা প্রভু নেন, তাহলে সেই পরীক্ষা থেকে বেরোনোর জন্য রাস্তা তিনিই খুলে রাখবেন। কিন্তু যেই প্রলোভনগুলো আমাদের জীবনে আসে, যেখান থেকে আমরা বুঝি যে আমরা বেরোতে পারবো, আর যেগুলো ঠিক নয়, যেগুলো ঈশ্বরের বিরুদ্ধে, যেন আমরা সেগুলো না করি। কারণ এই যে ইহুদিরা, তাদের অধিকাংশ মানুষের প্রতি কিন্তু ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। তারা ছিলেন ঈশ্বরের মনোনীত জাতি, তারা ছিলেন ঈশ্বরের মনোনীত, কিন্তু তারপরেও ঈশ্বর তাদের সকলের প্রতি কিন্তু সন্তুষ্ট ছিলেন না। চিন্তা করে দেখো, যেই সন্তান বাবা মায়ের বাধ্য, সেই সন্তানকে কিন্তু পিতামাতারা ভালোবাসে। কিন্তু যে সন্তান অবাধ্যতায় চলে, পিতামাতা কিন্তু তাদের প্রতি একটু হলেও মনক্ষুণ্ণ হয়, যতই তার নিজের সন্তান হোক। ঈশ্বরের ক্ষেত্রেও তাই। যখন আমরা ঈশ্বরের বাধ্যতায় চলব, আমরা ভালো করে জানি ঈশ্বরের বাধ্যতায় চলা কি, সেই বিষয়ে বাইবেল আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। ঠিক তখন আমরা ঈশ্বরের প্রিয় হয়ে উঠতে পারবো। আর আমরা যেন চেষ্টা করি ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার, যেমনটা প্রভু যিশু ছিলেন। তিনি কিন্তু ঈশ্বরের বাধ্য ছিলেন, এবং প্রভু যিশু কিন্তু ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন, আমরা সবাই জানি। তাই সব সময় চেষ্টা করো মন্দ হইতে পৃথক থাকার। কারণ এই জগৎ মন্দ। এই সকল কিছু বলা
এই যে যে বিষয়গুলো বললাম, যে প্রতিমা পূজা থেকে পলায়ন করো, ব্যভিচার করা থেকে পলায়ন করো, অযথা বচসা যেন আমরা না করি, যেন আমরা আপন সদাপ্রভুর পরীক্ষা না নিই, এই সমস্ত কিছু কিন্তু মন্দ জিনিস। আর এই সকল কিছু তাকিয়ে দেখো জগতের মধ্যে বিরাজমান, এই সমস্ত কিছু কিন্তু জগতে চলছে। আর বাইবেল বলে কি, যেন আমরা পালাই। আমরা ভালো করে জানি ঈশ্বরের অবাধ্য হলে আমাদের দুরাবস্থা কি হবে। কারণ ওই যে সদম গমোরার কথা আমাদের মনে করিয়ে দেয়, সেই যে সদম গমোরা ধ্বংস হয়েছিল, যখন আমরা আদি পুস্তক তার 19 অধ্যায় পড়ি, আমরা কিন্তু তখনই সেখানে দেখতে পাই সেই সদম গমোরার কাহিনী। তাই ঈশ্বরের অবাধ্য হয়েও না, ঈশ্বরের বিরুদ্ধাচরণ করো না, ঈশ্বরের পরীক্ষা করো না। আমি এটাই বলতে চাই সমস্ত বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে, যে আমরা জানি আমরা সদাপ্রভুতে চলছি, আমরা প্রভুর ওপরে বিশ্বস্ততাতেই চলছি, কিন্তু ওই যে চিন্তা করে দেখো, ইসরায়েল জাতিও কিন্তু ঈশ্বরের মনোনীতই ছিল, আমরাও ঈশ্বরের মনোনীত। তারপরেও কি আমরা কোনো মন্দতা করছি? তারা যেমনটা করেছিল, তারা ঈশ্বরের মনোনীত হয়েও তো তারা মন্দতা করেছে। তারা জানেন ঈশ্বর তাদের সপক্ষে, তারপরেও তারা মন্দতা করেছে। তাদের মধ্যে সমস্ত কিছুর থেকে যেটা সবথেকে বিশেষ বা সবথেকে খারাপ স্বভাব ছিল, তা হলো তারা বড্ড একগুঁয়ে, তারা একজেদি ছিল, তারা জেদি প্রকৃতির। আর যখন কোনো মানুষ জেদি প্রকৃতির হয় না, দেখবে সাধারণ অর্থে সেই মানুষকে তুমি সহজে কিছু শেখাতে পারবে না। তাই ঈশ্বরের কাছে আসতে গেলে জেদি হলে চলে না, ঈশ্বরের কাছে আসতে গেলে শিশু মনা হয়ে আসতে হয়, শিশু মনা হৃদয় রাখতে লাগে, শিশুর মতো আসতে হয়, তবে সে ব্যক্তি ঈশ্বরকে জানতে পারে। যদি তুমি জেদি একগুঁয়ে প্রকৃতির মানুষ হও, তবে জেনে রেখো তুমি ঈশ্বরকে শিখতে পারবে না। কারণ ঈশ্বর তিনি শিশুদেরকে চান, জেদি মানুষদেরকে নয়। আমরা জানি প্রভু যীশু বলছেন একজন শিশুর তুল্য হলো স্বর্গরাজ্য। শিশুদেরকে প্রভু যীশু বলছেন আমার কাছে আসতে দাও, নিজের হৃদয়কে শিশুদের ন্যায় করো। তাই ঈশ্বর তিনি হলেন সর্বশক্তিমান, তাকে যে পরীক্ষা করতে নেই, তার যে দ্বিতীয় কোনো রূপ হয় না, তার যে কোনো প্রতিকৃতি হয় না, তার কাছে থাকতে গেলে যে পবিত্র হয়ে চলতে হয়, আগে আমাদের এগুলো শিখতে হবে। তবে আমরা সেগুলো না শিখে আমরা অনেক কিছু করি। যেমনটা আমরা দেখলাম ইসরায়েল জাতি, তারা সোনার বাছুর তৈরি করে তার সামনে হই হুল্লোড় মত্ততায় মেতে উঠেছিল। ঠিক একই জিনিস আজকের সমাজের দিকে তাকিয়ে দেখো। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হবে যখন আমরা 32 অধ্যায়ে যাত্রা পুস্তক তার 32 অধ্যায় 3 পদ থেকে পড়ব। সেখানে বলছে, সুতরাং সবাই তাদের স্ত্রী, পুত্র ও কন্যাদের কানের দুল এনে হারনকে দিলেন, এবং হারন সবার কাছ থেকে সোনার দুলগুলো নিয়ে সেগুলোকে গলিয়ে একটা বাছুরের মূর্তি গড়ল। হারন বাটালি দিয়ে বাছুরের মূর্তি গড়ল এবং সোনা দিয়ে মূর্তিটির আচ্ছাদন তৈরি করলো। তখন লোকেরা বলল, হে ইসরায়েল, এই তোমার দেবতা, যিনি তোমাকে মিশর দেশ থেকে বের করে এনেছেন। সত্যি কি তাই? সেই সোনার মূর্তি, সেই সোনার বাছুর, সেই প্রতিমা কি তাদেরকে মিশর দেশ থেকে, তাদের মিশরীয় যে সমস্ত অত্যাচার ছিল সেইখান থেকে উদ্ধার করে আনলো? সত্যি কি তাই? এরপর কি বলছে দেখো। সব কিছু দেখার পর হারন বাছুরের মূর্তির সামনে একটা বেদি তৈরি করলো। এরপর হারন ঘোষণা করে জানালো, আগামীকাল প্রভুর সম্মানার্থে একটি বিশেষ চড়ুই ভাতি উৎসব পালন করা হবে। আর এই যে প্রভু যাকে বললো, এই প্রভু কিন্তু সদাপ্রভু নন। এরপর বলছে, পরদিন খুব ভোরে লোকেরা উঠে কিছু পশুকে মেরে হোম বলি ও নৈবেদ্য উৎসর্গ করলো। তারপর তারা পাত পেরে বসে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তিতে মেতে উঠল। এবারে বলো, মিশর দেশ থেকে কি তাদেরকে এই সোনার বাছুর বা এই প্রতিমা বার করে নিয়ে এসেছিল, নাকি সদাপ্রভু ঈশ্বর যিনি সর্বশক্তিমান তিনি বার করে এনেছিলেন? মিথ্যা তো এখানেই হলো। তারা তো এখানেই ঈশ্বরকে অমান্য করলো, ঈশ্বরকে অসম্মান করলো, প্রভুকে একেবারে সম্পূর্ণরূপে গ্রাহ্য করলো না। তারা তো এখানেই অন্যায় করলো। তারপর তো প্রতিমা পূজা যখন করছে সেটা তো পরের কথা, কিন্তু যখন তারা বলল যে ঈশ্বর তাদেরকে সাহায্য করেননি, সেখানেই তো তারা অসম্মান করলো ঈশ্বরকে, অকৃতজ্ঞ বোধ তাদের সেখানেই জন্মগ্রহণ করলো। এই সমস্ত মন্দতা থেকে দূরে থাকো, কারণ একটা মিথ্যা কথা পাপ। আমরা জানি এই পাপের থেকেও
অনেক বড় পাপ হলো যখন তুমি তোমার প্রভুকে, ঈশ্বরকে অসম্মান করো, যখন তার কথার অবাধ্য হও, যখন তাকে তুমি অগ্রাহ্য করো। আর যখন তাকে তুমি গ্রাহ্য করবে, যখন তাকে তুমি সম্মান জানাবে, তখন তুমি অটোমেটিকভাবেই কোনো মিথ্যার মধ্য দিয়ে চলবে না। ঠিক যেমনটা ওই সময় যদি তারা ঈশ্বরকে সম্মান করত, তাহলে ওই সোনার মূর্তি তৈরি করতো না, তাহলে তারা কখনোই বলতো না যে তাই সেই সোনার মূর্তি তাদেরকে মিশর থেকে বের করে এনেছে, এই মিথ্যা তারা বলতো না। কিন্তু তারা প্রভুকে সম্মান সেখানে করেনি। বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটা বলতে চাই কথা, এই এত কিছু যখন আমরা পড়লাম, জানলাম, এই সমস্তটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত আমাদের কাছে দেখিয়ে দিল যেন আমরা এই জগতের মন্দতায় এইভাবে না চলি, কারণ ঠিক এই জগৎ এই মন্দতার মধ্য দিয়েই চলছে। তাই সব সময় চেষ্টা করো যেন প্রভুর বাধ্যতায় চলি, সব সময় চেষ্টা করো যেন সম্পূর্ণরূপে ঈশ্বরকে সম্মান করে চলতে পারি, সব সময় চেষ্টা করো যেন আমরা আপন প্রভুর পরীক্ষা না করে যেন প্রভুর ওপরে সম্পূর্ণ নির্ভরশীল থেকে যেন তার কাছে প্রার্থনা করে চলতে পারি, যেন তার বাধ্যতায় চলতে পারি, তাকে সম্মান করে চলতে পারি। তাকে সম্মান করাই হলো সমস্ত কিছুর ঊর্ধ্বে। যখন তিনি সম্মানিত হন, তখন তার গৌরব হয়, তার প্রশংসা হয়। আমরা চেষ্টা করব আমরা সকল কিছুর দ্বারা তাকে সম্মান করে চলতে। হ্যাঁ, ভুল আমাদের মধ্যে রয়েছে, আমরা পবিত্র সম্পূর্ণরূপে বলবো না, কারণ আমরা পাপ করি। হ্যাঁ, আমাদের যে পাপ ছিল প্রভু যিশু তা ক্ষমা করেছেন। আমাদের যে মূল পাপ, যেই পাপের জন্য আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিলাম, সেই পাপ আমাদের প্রভু যিশু ক্ষমা করেছেন। তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু ওই যে প্রত্যেক দিনের জীবনে যেই পাপ করি, সেখান থেকে বেরোবো, সেখান থেকে বেরোনোর জন্য প্রার্থনায় থাকবো। কারণ প্রভু যিশুকে যখন পেয়ে গিয়েছি, আমি সব সময়ের জন্য বলি আমাদের আর পাওয়ার কিচ্ছু নেই। সমস্ত পাওয়াকে আমাদের পাওয়া হয়ে গিয়েছে যখন প্রভু যিশুকে পেয়েছি, কারণ তিনিই সমস্ত কিছু, তিনিই সর্বোচ্চ, তিনিই সর্বেসর্বা। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।